ইংরাজির 1853 সালের 22 ডিসেম্বর, বাংলার 1260 সনের 8ই পৌষ বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত প্রত্যন্ত গ্রাম জয়রামবাটির এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে সারদা দেবীর জন্ম হয়। তার পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মাতা শ্যামা সুন্দরী দেবী। তার বিবাহ পূর্ব নাম ছিল শারদামণি মুখোপাধ্যায়। মাত্র 5 বছর বয়সে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সহিত তার বিবাহ হয়। তার জীবনীকারদের মতে গার্হস্থ্য ও সন্ন্যাস জীবনের আদর্শ স্থাপন করার জন্য তারা উভয়ে অবিচ্ছিন্ন ব্রহ্মচর্যের অনুশীলন করে জীবনযাপন করতেন। ঠাকুরের মৃত্যুর পর অবশিষ্ট জীবন শ্রী শ্রী মা অতিবাহিত করেন জয়রামবাটি ও কলকাতার উদ্বোধন ভবনে। তার সমগ্র জীবন ছিল স্বামী, ভ্রাতা এবং ভাতৃপরিবারবর্গ এবং তার আধ্যাত্মিক সন্তানদের প্রতি সেবা ও আত্মত্যাগে উৎসর্গিত। ঠাকুরের শিষ্যগণ তাকে আপন জননীর আসনে বসাতেন। গুরুর প্রয়াণের পর উপদেশ ও উৎসাহ লাভের আশায় ছুটে আসতেন তার কাছে। সামান্য গ্রাম্য নারীর জীবন অতিবাহিত করলেও তিনি তার জীবৎকালে এবং পরবর্তীকালে ভক্তদের নিকট মহাশক্তির অবতার রূপে পূজিত হতেন। 1919 সালের জানুয়ারি মাসে শ্রী শ্রী মা জয়রামবাটি যাত্রা করেন এবং সেখানে 1 বছর কাটান। জয়রামবাটিতে অবস্থানের শেষ 3 মাস তার স্বাস্থ্য ভেঙে পড়ে। 1920 সালের 27 ফেব্রুয়ারি অসুস্থ অবস্থায় তাকে কলকাতায় আনা হয়। পরের 5 মাস তিনি রোগ যন্ত্রণায় অত্যন্ত কষ্ট পান। মৃত্যুর পূর্বে এক শোকাতুরা শিষ্যাকে তিনি উপদেশ দিয়েছিলেন, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপন করে নিতে শেখো। কেউ পর নয় মা, জগৎ তোমার। মনে করা হয় এই উপদেশটি বিশ্বের উদ্দেশ্যে তার শেষ বার্তা। 1920 সালের 20 জুলাই রাত 1:30টায় কলকাতার উদ্বোধন ভবনে তার প্রয়াণ ঘটে। শেষের দিনগুলিতে মা পেয়েছিলেন অসহ্য শারীরিক যন্ত্রণা এবং তার সাথে ছিল মানসিক যন্ত্রণা। একের পর এক সন্তানদের চলে যাওয়া মার মনকে খুব আঘাত করে। আমার আজকের ভিডিওতে থাকছে মায়ের সেই শেষের দিনগুলির কথা। নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। 1919 সালের 16 ডিসেম্বর তারিখে জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের জন্মতিথি পালনের যথাবিধি ব্যবস্থা করা হয়েছিল। শরৎ মহারাজ কলকাতা থেকে মায়ের জন্য একখানে কাপড় ও সাদা গরদের চাদর পাঠিয়েছিলেন। একটি চিঠিতে যোগেন মা মাকে বিশেষ করে অনুরোধ করেছিলেন যে শরৎ মহারাজের পাঠানো কাপড়টি কাউকে বিতরণ না করে তিনি যেন নিজেই সেটি ব্যবহার করেন। শ্রী শ্রী মা স্নানান্তে সেই কাপড়টি পরে ঠাকুরের পূজা করেছিলেন। তারপরে সকলে তাঁর পায়ে অঞ্জলি প্রদান করেছিলেন। এরপরে সেদিন বিকেল থেকেই তিনি জ্বরের প্রকোপে পড়েছিলেন। সেই জ্বর ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছিল। 2 দিন যদি বা ভালো থাকতেন, তবে বেশিরভাগ সময়ই তিনি জ্বরে ভুগতে শুরু করেছিলেন। কিন্তু এর মধ্যেও তার কৃপা বিতরণের কোনো কামাই ছিল না। একদিন জাতিতে বাগদি একটি ছেলে তার কাছে এসেছিল। সে মায়ের কাছে দীক্ষা নিতে চেয়েছিল। মা তাকে বলেছিলেন, তোমাদের কুলগুরু আছেন তো, আর এত তাড়াতাড়ি বা কেন? আমার শরীর ভালো নয়, এখন বড় ঝামেলায় আছি, না হয় কলকাতায় গেলে তখন সেখানে দীক্ষা হবে। ছেলেটি কিন্তু মায়ের শরীর বা তার কথা মোটেই চিন্তা না করে মাকে বলেছিল, হ্যাঁ মা, বুঝতে পেরেছি, আমি বাগদির ছেলে কিনা তাই। বাগদির মা হতে কিন্তু কিন্তু করছেন, কিন্তু সেই তেলোভেলোর মাঠে আপনার বাগদির মেয়ে হতে কিছুই বাধে নাই। মা মৃদু হেসে তাকে বলেছিলেন, আচ্ছা বাবা, কাল সকালে স্নান করে তৈরি থেকো, ঠাকুরের পুজোর পর এরা তোমাকে ডেকে আনবে।
পরদিন ছেলেটির দীক্ষা হয়ে গিয়েছিল। ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে একদিন শ্রী শ্রী মায়ের দুই ভ্রাতা কালীকুমার এবং বরদা প্রসাদের মধ্যে বাড়ির সীমানায় বেড়া দেওয়া নিয়ে ঝগড়া আর উভয়ের মধ্যে হাতাহাতি হওয়ার উপক্রম হয়েছিল। অসুস্থ মা তাদের উভয়কেই শান্ত করবার চেষ্টা করেছিলেন। তখন সেখানে উপস্থিত ভক্তেরাও উভয়ের মাঝখানে দাঁড়িয়ে কোনো ক্রমে তাদের শান্ত করার চেষ্টা করলেন। এরপর মা বাড়ির ভেতরের রোয়াকে গিয়ে বসে হাসতে হাসতেই বলেছিলেন, মহামায়ার কি মায়া গো, অনন্ত পৃথিবীটা পড়ে আছে, এসব পড়ে থাকবে, জীব এটুকু বুঝতে পারে না। রাঁচির ভক্তেরা মায়ের জন্মস্থানকে চিহ্নিত করবার জন্য দুটি পাথর এনে রেখেছিলেন, কিন্তু প্রধানত মায়ের ভাই কালীকুমারের আপত্তিতে সেই চিহ্নিতকরণ সম্ভব হয়নি। মায়ের পৈতৃক ভিটের ওই অংশটি তার ভ্রাতাদের এজমালি সম্পত্তি ছিল। সেই সময় হঠাৎ একদিন পাথর দুটি দেখে কালীকুমারী মাকে প্রস্তাব দিয়েছিলেন, দিদি, আমার অংশটি আমি এখনই লিখে দিচ্ছি, আর সব তুমি দেখো দেখি। আমাকে যা দিতে হয় শরৎ মহারাজ দেবেন। আমার কিন্তু মনে প্রাণে ইচ্ছা এক্ষুনি ওইটির একটি ব্যবস্থা হয়। সেই দিনই সন্ধেবেলায় বরদা মহারাজকে ডেকে শ্রী শ্রী মা নির্দেশ দিয়েছিলেন, কালীর যখন সুমতি হয়েছে তখন মনে হয় আর দেরি করা উচিত নয়। প্রসন্ন এই সময় কলকাতায় আছে, বরদার অমত হবে না। সব বিষয়ে বাগ্রাদিত কালী, ও যখন আপনা থেকে ওটির উত্থাপন করলে তখন বুঝতে হবে ওটি এখন হয়ে যাবে। দেখলে না, সেবারে নারায়ণ আয়েঙ্গার সামনে কুয়ো করে দেবে বলে কত সাধ্য সাধনা করলে, তা কিছুতেই ও মত করল না। ওটি হলে ওদের সকলেই জল খেত, এটি আর মাথা এলোনি। এখন যখন সুমতি হলো, তাড়াতাড়ি শরৎকে লিখে দাও। স্বামী শারদানন্দকে সেই বিষয়ে বিস্তারিত জানিয়ে চিঠি লেখবার পর কালীকুমারকে সে কথা জানানো হলে তিনি তার নতুন দাবি জানিয়ে বলেছিলেন, এজমালে যা জমির মূল্য ধার্য হবে আমাকে কিন্তু আলাদা করে কিছু দিতে হবে। শরৎ মহারাজ কিছুদিনের মধ্যেই দলিল রেজিস্ট্রি করে নিয়েছিলেন। মায়ের ভাইরা এজমালি জমির জন্য ন্যায্য দামের অতিরিক্ত আলাদা আলাদা করে মোট 100 টাকা অর্থ আদায় করে নিয়েছিলেন। পরে মায়ের ইচ্ছে মতন জমির দক্ষিণ পূর্ব কোণে কুয়ো খনন করাও হয়েছিল, কিন্তু মা তখন শেষবারের মতন কলকাতায় অবস্থান করছিলেন। ওদিকে মায়ের অসুস্থতা ক্রমশ বাড়ছিল, তার প্রায় জ্বর হচ্ছিল এবং সেই সঙ্গে তার শারীরিক দুর্বলতাও বৃদ্ধি পাচ্ছিল। এর উপরে সাংসারিক অশান্তি তার নিত্যদিনের সাথী হয়েছিল। একদিন দুপুরে নবাসনের বউ এবং নলিনীর মধ্যে কথা কাটাকাটি লেগে গিয়েছিল। নবাসনের বউয়ের একটি রূঢ় কথা মায়ের কানে যেতেই তিনি বলেছিলেন, ও কি গো, মানুষের মনে আঘাত দিয়ে কি কথা বলতে আছে? কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই, শেষে ওইরূপ স্বভাব হয়ে যাবে। মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে আর মুখে কিছু আটকায় না, বিশেষ করে মেয়ে মানুষের। ঠাকুর বলতেন, একজন খোড়াকে যদি জিজ্ঞেস করতে হয় তুমি অমন খোড়া হলে কেন, তবে তাকে বলতে হয় তোমার পাটি এমন খোড়া হলো কি করে। সব একটু সহ্য করে চলবে মা, সহ্য করার সমান গুণ নেই। শ্রী শ্রী মা জ্বরে শয্যাশায়ী, ওদিকে রাধু বাড়ির মধ্যে ঝিয়ের সঙ্গে উচ্চকণ্ঠে ঝগড়া করতে ব্যস্ত। মা ওই অবস্থাতেই তাকে করুণ কণ্ঠে বারবার সতর্ক করে বলেছিলেন, রাধি, মিষ্টি কথা বল, রাধি, মিষ্টি কথা বল, রূঢ় কথা বলিসনি। আরেকদিন রাধু, মাকু, নলিনী প্রভৃতি মেয়েরা উচ্চকণ্ঠে হইচই শুরু করেছিলেন। শ্রী শ্রী মা কিছুটা বিরক্ত হয়েই তাদের বলেছিলেন, ও কি হচ্ছে তোদের? তোদের একটু লজ্জা সমীহ নেই? মেয়েদের ওসব বাড়াবাড়ি ভালো নয়। মেয়ে মানুষকে কত সাবধানে চলাফেরা করতে হয়, সম্ভ্রম রেখে চলতে হয়, লজ্জা শরম বজায় রেখে চলতে হয়। মেয়েদের মধ্যে একজন যুক্তি দেখিয়েছিলেন, ঠাকুর তো বলেছেন লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। মা পাল্টা প্রতিবাদ করে বলেছিলেন, না না, সে যারা ভগবত প্রেমে পাগল তাদের কথা,
গৌরীমাকে তিনি এই পর্যায়ে গ্রহণ করেছিলেন। মা বললেন, আমি বলছি, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে হয়, যার আছে ভয় তার হয় জয়, বিশেষ করে মেয়ে মানুষদের। এরপরে শারীরিক অসুস্থতার কারণে ক্রমশ তার দৈনিক পূজা করাও বন্ধ হয়ে গিয়েছিল। তার পক্ষে প্রত্যেক দিন সকালে স্নান করা আর সম্ভব ছিল না, তাই তিনি নিজেই বরদা মহারাজকে পূজাবিধি শিখিয়ে দিয়েছিলেন। স্বামী শারদানন্দজি মহারাজ ভুবনেশ্বর থেকে কলকাতায় ফিরে মায়ের দীর্ঘ রোগ ভোগের খবর শুনে রীতিমতো বিচলিত হয়ে পড়েছিলেন। যত শীঘ্র সম্ভব মাকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য 1920 সালের 17 ফেব্রুয়ারি তারিখে তিনি স্বামী আত্মপ্রকাশানন্দজি মহারাজ এবং অপর দুজনকে জয়রামবাটিতে পাঠিয়ে দিয়েছিলেন। এরপরে দ্রুত গতিতে মায়ের কলকাতা যাত্রার ব্যবস্থা করা হয়েছিল। 24 ফেব্রুয়ারি তারিখে তার সঙ্গে রাধু, সুরবালা, নলিনী, মাকু, নবাসনের বউ ও বরদা মহারাজ কলকাতা অভিমুখে যাত্রা করেছিলেন। আগে থেকে ঠিক ছিল যে শ্রী শ্রী মা এবং রাধু দুখানি পালকিতে করে বিষ্ণুপুর পর্যন্ত যাবেন, অন্য সকলে হেঁটে আমোদর নদ পার হয়ে গরুর গাড়িতে যাত্রা করবেন। কিন্তু যাত্রার মুহূর্তে রাধু জেদ ধরেছিল যে সে এবং তার শিশুপুত্র পালকিতে চেপে যাবে না। মা দ্বিরুক্তি না করে দ্বিতীয় পালকিতে মাকুকে তার শিশুপুত্র সহ তুলে নিয়ে যাত্রা শুরু করেছিলেন। জয়রামবাটি গ্রামে স্ত্রী পুরুষ নির্বিশেষে বহু লোক মাকে বিদায় সম্ভাষণ জানাবার জন্য উপস্থিত হয়েছিলেন। অশ্রু ভারাক্রান্ত কণ্ঠে তারা মাকে বলেছিলেন, শরীর সেরে শিগগিরই ফিরে এসো। মা তীক্ষ্ণ কণ্ঠে তাদের বলেছিলেন, সবই ঠাকুরের ইচ্ছে, তোমাদের কি ভুলতে পারি? তার সবসময়ের সঙ্গী ঠাকুরের ছবিটি কাপড়ে জড়িয়ে বাক্সে তুলে তিনি সদর দরজা পার হয়ে সিংহবাহিনী এবং গ্রামের অন্যান্য দেবদেবীর উদ্দেশ্যে নিজের শেষ প্রণাম জানিয়ে ধীরে ধীরে অগ্রসর হয়ে গ্রামের বাইরে এসে পালকিতে আরোহণ করেছিলেন। গ্রামে সিংহবাহিনী দেবীর অবস্থানের জন্য গ্রাম থেকে অন্যত্র যাত্রাকালে মা কখনোই গ্রামের মধ্যে পালকিতে উঠতেন না। এরপরে পথে তিনি ঘোষপাড়ায় যাত্রা সিদ্ধি রায়কে প্রণাম করেছিলেন। তারপরে আহের দিঘির পারে পালকি থেকে নেমে জোর হাতে ভূমি স্পর্শ করে বলেছিলেন, জননী জন্ম ভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তারপরে পালকিতে উঠে তিনি শেষবারের মতন জয়রামবাটিকে দর্শন করেছিলেন। পালকি বাহকেরা বিষ্ণুপুর অভিমুখে রওনা দিয়েছিলেন। শিহরে পৌঁছে মা পালকি থেকে নেমে শিবকে প্রণাম করেছিলেন এবং 2 টাকার সন্দেশ, চিনি ও সরা গুড় দিয়ে পুজো দিয়েছিলেন। বেলা 11টায় তারা গোয়ালপাড়ায় গিয়ে পৌঁছেছিলেন। সেখানে পৌঁছে বরদা মহারাজের খেয়াল হয়েছিল যে পাথেয় খরচ তিনি ভুল করে কালীকুমারের বাড়ি ফেলে এসেছেন। মাকে কিছু না জানিয়েই তিনি তখনই জয়রামবাটির দিকে ছুট লাগিয়েছিলেন। ওদিকে শ্রীমা তার একটি কালো ডুরে মশারি খুঁজে পাচ্ছিলেন না। সেটির জন্য তিনি বরদা মহারাজের খোঁজ করলেও কেউ তাকে কিছুই জানাননি। অনেক পরে বরদা মহারাজ টাকা নিয়ে ফিরে আসতেই মায়ের প্রশ্নের উত্তরে তাকে তার অনুপস্থিতির কারণ জানাতে হয়েছিল। মশারিটি কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি। শ্রী শ্রী মা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলেছিলেন, এবার দেখছি সবই অমঙ্গলের লক্ষণ। এরপরে ঠিক করা হয়েছিল যে বিকেলে 5টি গরুর গাড়িতে সকলে রওনা হবেন। কেবল মা এবং মাকুর পালকি পরদিন সকালে কলকাতা অভিমুখে যাত্রা করবে। মায়ের অতিরিক্ত দুর্বলতার জন্য মায়ের বড় ভাই প্রসন্ন কুমারের লাঠিটিকে ভর দিয়ে চলবার জন্য নিজের সঙ্গে এনেছিলেন, কিন্তু গগন মহারাজকে হঠাৎ সেই লাঠিটি দিয়ে তিনি প্রসন্ন কুমারকে সেটি ফেরত দিতে বলেছিলেন। গোয়ালপাড়া থেকে যাত্রার মুহূর্তে মা অপ্রাসঙ্গিকভাবেই হঠাৎ বলে উঠেছিলেন, বাবা, শরৎ রইল। তার আকস্মিক সেই কথাতে সকলেই বিমূঢ় হয়ে পড়েছিলেন। জয়পুরে পৌঁছানোর পরে তারা কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি নিয়েছিলেন। মা সেখানে একটি কম্বল বিছিয়ে মাটিতে বসে বেয়ারাদের মুড়ি খাওয়ার জন্য 2টি টাকা দিয়েছিলেন।
মাকুর ছেলের জন্য দুধ গরম করে তাকে খাওয়ানো হয়েছিল। মাকুর জন্য মুড়ি তেলে ভাজা এবং নিজের জন্য 1 পয়সার মুড়ি আনিয়ে মোটামুটি সকলের ক্ষুধা নিবৃত্তির ব্যবস্থা করা হয়েছিল। তিনি নিজে অল্প 2টি মুড়ি খেয়ে বাকিগুলি অন্যদের দিয়ে বলেছিলেন, আর চিবুতে পারি না। বেলা 2টোর সময় তারা বিষ্ণুপুরের গড়বাজারে সুরেশ্বর সেনের বাড়িতে পৌঁছেছিলেন। এর কিছুদিন আগেই সুরেশ্বর সেন পরলোক গমন করেছিলেন। সেখানে পৌঁছে তার কথা স্মরণ করে শ্রী শ্রী মা বলেছিলেন, আহা, আমি এখানে এলে সুরেশ আমার সর্বদা জোড়হাত করে দাঁড়িয়ে থাকতো, বারান্দায় পর্যন্ত উঠত না। কেন দ্বিতীয় গিরিশচন্দ্র ঘোষ। সেই দিন ও তার পরের দিন বিষ্ণুপুরে কাটিয়ে তৃতীয় দিবস মধ্যাহ্নে আহারাদি সেরে তারা সকলে ট্রেনের 3য় শ্রেণীতে কলকাতায় যাত্রা শুরু করেছিলেন। হাওড়া স্টেশনে কিরণচন্দ্র দত্তের ঘোড়ার গাড়িটি শ্রী শ্রী মায়ের জন্য প্রস্তুত রাখা হয়েছিল। 27 ফেব্রুয়ারি তারিখে রাত্রি প্রায় 10টা নাগাদ শ্রী শ্রী মা এবং অন্যান্য সকলে 3-4টি ঘোড়ার গাড়িতে করে উদ্বোধনে পৌঁছেছিলেন। সেখানে মাকে দেখে যোগিন মা এবং গোলাপ মা আঁতকে উঠে বলেছিলেন, কি মাকেই তোমরা নিয়ে এলে গো, ভূতের মতন কালো, কেবল চামড়া আর হাড় কখানি এনে হাজির করলে গো। মায়ের শরীর যে এত খারাপ তা তো আমরা মোটেই বুঝতে পারিনি। পরের দিন সকাল থেকেই মায়ের চিকিৎসা শুরু হয়েছিল। শরৎ মহারাজ সরলা দেবীকে ডেকে নিয়ে এসে তার হাতে মায়ের সেবার ভার তুলে দিয়েছিলেন। ডাক্তার কাঞ্জিলাল মাকে সুস্থ করবার জন্য হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করেছিলেন, কিন্তু অবস্থার কোনো রকম পরিবর্তন হচ্ছে না দেখে 12ই মার্চ তারিখে সেকালের প্রসিদ্ধ কবিরাজ শ্যামাদাস বাচস্পতির ওপরে মায়ের চিকিৎসার ভার ন্যস্ত করা হয়েছিল। তার চিকিৎসার ফলে 15 দিন মায়ের জ্বর আসেনি বটে, কিন্তু এর পরেই আবার তার শরীরের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছিল। তার উপরে আবার একটি নতুন বিপত্তি দেখা দিয়েছিল। কবিরাজ মহাশয় মায়ের জন্য যে পাচনটির ব্যবস্থা করেছিলেন সেটির স্বাদ এতটাই বিশ্রী ও তিক্ত ছিল, দুপুরের আহার পর্যন্ত মায়ের মুখ তেতো হয়ে থাকতো। ফলে মা কিছুই খেতে পারতেন না। সেই পাচনটি খেতে তার তীব্র আপত্তি ছিল। কবিরাজ শ্যামাদাস বাবুকে সে কথা জানানো হলে তিনি বলেছিলেন, এ অসুখে তিক্ত ছাড়া কোনো ওষুধ নেই। শেষে কোনো উপায়ন্তর না দেখে 8ই এপ্রিল তারিখ থেকে ডাক্তার বিপিন চন্দ্র ঘোষের তত্ত্বাবধানে মায়ের অ্যালোপ্যাথিক চিকিৎসা শুরু হয়েছিল। সেই সময় একদিন বিকেলে কয়েকজন স্ত্রী ভক্ত মাকে দর্শন করতে এসেছিলেন। তাদের মধ্যে একজনের অলংকার ও বেশভূষা বেশ পরিপাটি ছিল, তার স্বভাবও বেশ চঞ্চল ছিল। মা তাদের বলেছিলেন, দেখো, স্ত্রীলোকের লজ্জাই হলো ভূষণ। ফুলটি দেব সেবায় লাগলে সবচেয়ে সার্থক, না হয় গাছে ফুটে গাছেই শুকিয়ে যাওয়া ভালো। কিন্তু আমার দেখে বড় কষ্ট হয় যখন বাবুরা ফুলটি কখনো তোড়া করে কখনো বা এমনি হাতে নিয়ে নাকের কাছে একবার ধরে বলে, বাহ, বেশ তো গন্ধটি। ও মা, পরক্ষণেই হয়তো মেঝে ফেলে দিয়েছে, জুতোয় মারিয়েই হয়তো চলেছে, চেয়েও দেখলে না। এরপরে একদিন সম্ভবত মার্চ মাস নাগাদ, অর্থাৎ বাংলার চৈত্র মাসের প্রথম দিকে, এন্টালির অর্চনালয়ে উৎসব দেখতে যাওয়ার পথে রামলাল, লক্ষ্মী দেবী এবং কৃষ্ণময়ী দেবী মায়ের কাছে এসেছিলেন। মায়ের সাথে তারা কথাবার্তা বলবার সময় প্রসঙ্গক্রমে কামারপুকুরে ঠাকুরের জন্মস্থানে মন্দির নির্মাণের কথাটি উঠেছিল। লক্ষ্মী দেবী মাকে প্রশ্ন করেছিলেন, ওখানে মন্দিরটি হলে আমাদের হেফাজতেই থাকবে তো? এদের ছেলেপুলেরাই তো সব পূজাদি করবে। এই ব্যবস্থা মায়ের পছন্দ ছিল না, তাই তিনি বলেছিলেন, তা কি করে হবে? এরা সব সাধু ভক্ত, এদের কি জেতের বিচার আছে? কত দেশের লোক, সাহেব শুভ সব যাবে, ওখানে থাকবে, প্রসাদ পাবে। আমাদের তো সব ভক্ত নিয়েই কারবার। আর তোরা হলি সংসারী, তোদের সমাজ আছে, ছেলে মেয়েদের বেথা আছে, তোদের কি ওদের সঙ্গে থাকলে চলবে? তারপরে তিনি নিজেই ভবিষ্যতের ব্যবস্থা ঠিক করে দিয়ে বলেছিলেন,
তোদের এখন যেমন ঘরগুলি আছে ওই রকম করে, তবে করগেটের ছাউনি দিয়ে যুগীদের খামারের কাছে, আর নয়তো পশ্চিম দিকে যেখানে হয় একটু জায়গা নিয়ে আলাদা বাড়ি করে দেবে। লক্ষ্মী দেবী বলেছিলেন, তবে রঘুবীর শীতলা মা কি ঠাকুরের যে মন্দির হবে তাতেই থাকবেন? মা বলেছিলেন, তা কি হয়? ও তোদের গৃহদেবতা, পালা পার্বণে তোদের বৌঝিরা সব পূজা অর্চনা করবে, তা হয় না। রঘুবীর মা শীতলার জন্য আলাদা একটি ছোট পাকা মন্দির করে দেবে, পাশ দিয়ে একটু রাস্তা থাকবে। আর তুই রামলাল বা শিবু যখন যাবি, তোরা মন্দিরেই ভক্তদের সংসারে থাকা খাওয়া করবি, তোদের আর কি। মায়ের এই ব্যবস্থাকে পরে রামলাল এবং শরৎ মহারাজ উভয়েই মেনে নিয়েছিলেন। ইতিমধ্যে প্রায় 1 মাস ধরে মায়ের ওপরে ডাক্তার বিপিন চন্দ্র ঘোষের চিকিৎসা চললেও কোনো রকম সুফল পাওয়া যাচ্ছিল না। এর পরের ঘটনাগুলি থাকছে আমার পরের ভিডিওতে। এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী শ্রী মা সারদা দেবীর শেষের দিনগুলির কথা। আজকে থাকলো প্রথম পর্ব। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।